নমস্কার, আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। রাজ্যে এসআইআর এর যে দ্বিতীয় পর্ব অর্থাৎ হিয়ারিং বা শুনানি, সেই পর্ব চলছে। দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। কোথাও শুনানি প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও বা বিএলএদেরকে বসতে না দেওয়ার জন্য শুনানি স্তব্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে এক ঘটনা ঘটলো। 102 বছরের একজন বৃদ্ধাকে, যিনি নাকি 1952 সাল থেকে ভোট দিয়ে আসছেন, তাকে ডেকে পাঠানো হয়েছে, হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছে। তিনি এখন পড়েছেন অস্তিত্ব সংকটে। যিনি 1952 থেকে ভোট দিচ্ছেন, তাকে কেন ডেকে পাঠানো হলো, এই প্রশ্নও কিন্তু উঠছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে একের পর এক চাঞ্চল্যকর ঘটনার ছবি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের ইরপলা গ্রাম পঞ্চায়েতের খাসবার গ্রাম, সেই গ্রামের 102 বছর বয়সী এক বৃদ্ধাকে শুনানির নোটিশ ধরানো হয়েছে। জানিয়ে এলাকাতেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হবে নাই বা কেন? যে মানুষ 1952 সাল থেকে ভোট দিয়ে আসছে, তাকে কেন শুনানির নোটিশ দেওয়া হলো, সেই নিয়েই কিন্তু সরব হয়েছেন এলাকার মানুষজন। বৃদ্ধা গান্ধারী জানা তার নাম। তার যেটা দাবি যে 1952 সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনে তিনি স্বামীর সঙ্গে ভোট দিয়েছিলেন। গত 7 দশক ধরে নিরবিচ্ছিন্নভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসলেও 2025-এর তালিকায় হঠাৎই তার তথ্যে অসঙ্গতি খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন। বিএলও সেখানকার যিনি রয়েছেন হীরালাল সিং, তিনি জানাচ্ছেন ডেটা নট ফাউন্ড দেখানোর কারণে নিয়ম মেনে নোটিশ পাঠানো হয়েছে। তবে শতায়ু এই বৃদ্ধা সাফ জানিয়ে দিয়েছেন, বার্ধক্যজনিত কারণে তার পক্ষে পায়ে হেঁটে বা অন্য কোনো পথ অবলম্বন করে শুনানিতে যাওয়া অসম্ভব। এই 102 বছরের বৃদ্ধার বড় ছেলে নবকুমার জানা, তিনিও বিষয়টি স্পষ্ট করেছেন। তার যেটা বক্তব্য যে মায়ের বয়স 102 বছর, এই অবস্থায় তাকে শুনানির জন্য নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রশাসন চাইলে বাড়িতেই সে কাজ করুক, নতুবা নাম বাদ গেলে যাক। আশ্চর্যের বিষয় কোথায় জানেন? যে এই 102 বছর বয়স হলেও প্রতিটি নির্বাচনে তিনি ভোট দিলেও এখনও কোনো সরকারি ভাতা জোটে না এই বৃদ্ধার কপালে। প্রশাসনকে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার অনুরোধও জানিয়েছেন স্থানীয়রা। তবে এখানে একটা আসার কথা যে ইলেকশন কমিশনের তরফ থেকে গতকালকেই একটি নোটিফিকেশন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে বেশ কয়েকটি ক্যাটাগরি উল্লেখ করে যে যারা শুনানিতে উপস্থিত থাকতে পারবেন না, তাদেরকে আবেদন করতে হবে এবং সেই আবেদনের ভিত্তিতে বিএলও বা ইআরও যারা রয়েছেন বা শুনানি পর্যায়ে যারা করছেন, তারা বাড়ি গিয়ে শুনানি পর্যন্ত করতে পারেন। এখন দেখার বিষয় যে এই 102 বছরের বৃদ্ধা তিনি কি আবেদন করেন, নাকি তার বড় ছেলে যেটা স্পষ্ট করেছেন যে নাম বাদ গেলে যাক, সেটারই সম্মুখীন হতে হয় এই বৃদ্ধাকে।